নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু প্রকাশ হয়ে গেছে এসআইআর অ্যাডজুডিকেশন ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট। কাদের নাম এই লিস্টে আছে আপনারা নিশ্চয়ই জানেন। যাদের নাম অ্যাডজুডিকেশনের মাধ্যমে এসেছিল তাদেরই কিন্তু একটি খসড়া তালিকা নিষ্পত্তির মাধ্যমে বার করা হয়েছে। তা আপনার নামের পেশে যদি অ্যাডজুডিকেশন লেখা এসে থাকে তাহলে আপনি এখনই আপনার ফোনের মাধ্যমে সেটি চেক করে নিন যে নতুন খসড়া তালিকা বেরোলো সেই তালিকায় আপনার নামটি উঠেছে কি ওঠেনি, বা পরবর্তী লিস্টে আপনার নামটি উঠলে আপনি কীভাবে সেটি আপনার ফোনের মাধ্যমে চেক করবেন। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাবো কীভাবে আপনার ফোনের মাধ্যমে আপনি অ্যাডজুডিশিয়াল যে লিস্টটা বেরিয়েছে ফার্স্ট সেটা আপনি চেক করবেন। তো দেরি না করে চলুন ফোন স্ক্রিনে চলে যান। তো দেখুন, সর্বপ্রথম আপনি আপনার ফোনের গুগলটা খুলে নেবেন। গুগল খুলে এখানে গুগলে সার্চ করবেন। দেখুন প্রথমে লেখা আছে voter.eci.gov.in 2026। আপনি এখানটায় ক্লিক করবেন বা এটি লিখে সার্চ করবেন। তারপরে দেখুন এরকম একটি আসবে ইলেকটোরাল রোল, এখানটায় আপনি ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে একটি পেজ খুলবে, একটু সার্ভারের সমস্যা থাকতে পারে। দেখুন একটি পেজ খুলছে। পেজটি খুলে গেলে দেখুন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে এসেছে 2026 রিজার্ভেশন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি। যাদের জুডিকেশন সাপ্লিমেন্টারি এসেছিল নামের পাশে তাদের জন্য এই লিস্টে এখানে ক্লিক করবে। যাদের ডিলিটেড এসেছে তারা ডিলিটেডে ক্লিক করবে, দিয়ে সার্চ করে দেখবে তার বুথের কী অবস্থা। দেখুন এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। আপনার কোন ডিস্ট্রিক্ট? আমার নদিয়া ডিস্ট্রিক্ট, আমি নদিয়া ডিস্ট্রিক্ট এরকম সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার দিচ্ছে অ্যাসেম্বলি বা আপনার বিধানসভা, আপনার কত নম্বর বিধানসভা আপনি সেটি এখানে লিখে দেখেন আমার 89 আমি লিখে দিলাম। দেওয়ার পরে দেখুন একটি ক্যাপচা ও বক্স দেখাচ্ছে। এই ক্যাপচাটিকে আপনাকে ফিল আপ করতে হবে, বাট তার আগে একটু কাজ আছে। দেখুন তার আগে এই যে রানাঘাট উত্তর পূর্ব আমি সিলেক্ট করে নিয়েছি। দেখুন এরকম দেখাচ্ছে এই ক্যাপচাটি দেওয়ার আগে নিচে দেখুন দেখাচ্ছে আপনি কোন স্কুলে ভোট দেন বা আপনার বুথ কেন্দ্রের নাম। তা আপনি প্রথমে যদি জেনে থাকেন তাহলে আপনার বুথ কেন্দ্র নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আমার যেমন 203 নাম্বার। দেখুন দেওয়ার পরে এখানে আমার স্কুলের নাম দেখিয়ে দিচ্ছে কুশবরী স্টেট প্রাইমারি প্রাথমিক। এখানে যে বক্সটি দেখা যাচ্ছে বাদিকে কোনায় বক্সটিতে আমি ক্লিক করব। দেখুন বক্সটিতে ক্লিক করার পরে এখানে যে ক্যাপচাটি দিচ্ছে এই ক্যাপচাটি আমাকে ফিল আপ করে দিতে হবে। ক্যাপচাটি ফিল আপ করে দিচ্ছি। দেখুন ক্যাপচাটি ফিল আপ করে দেওয়ার পরে ডাউনলোড অ্যান্ড সিলেক্ট পিডিএফসে ক্লিক করব। দেখুন ডাউনলোডে ক্লিক করলে স্ট্যাটাস প্রসেস দেখাচ্ছে। ঠিক আছে, দেখুন ডাউনলোড হয়ে গেছে এটা আমার। আপনারা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। যদি বুঝতে না পারেন দেখুন আরও একবার আমি ক্যাপচাটা মেরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার 203 নম্বর বুথ দেখাচ্ছে। এই বুথটাকে আমি সিলেক্ট করলাম। 203 নম্বর বুথ দিয়ে ক্যাপচাটি দিয়ে আমি এখানে ডাউনলোডে বসাবো। দেখুন ক্যাপচাটি আমার একটু ভুল হয়েছে, ক্যাপচাটি দিয়ে ডাউনলোডে বসিয়ে দিচ্ছি। দেখুন সাকসেস দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরকম ডাউনলোড হয়ে যাবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন।